হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আমি শিম প্রতিদিনের মতো আজও ফিরে এসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে হচ্ছে আমি ইফতার এবং সেহরিতে যা যা রান্নাবান্না করবো সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা লাউ বের করে নিচ্ছি। লাউটা কিন্তু অনেক কচি, আর ওই লাউটা কিন্তু আবার আমার মা পাঠিয়েছিলেন। ইয়াইশ গিয়েছিল ওর নানু বাড়িতে, তো আসার সময় আমার মা আবার অনেক শাক সবজি দিয়েছিল। একটা লাউ দিয়েছিল, আবার মিষ্টি কুমড়াও দিয়েছিল, আর শাক সবজিও দিয়েছিল। তো ওই লাউটা দেখা যায় যে আবার অনেক কচি কিন্তু। আর পুরা লাউটা কিন্তু আমি রান্না করব না। পুরা লাউটা রান্না করলে দেখা যায় যে এখন আবার রমজান মাসে কিন্তু চলবেও না। তো সেহরিতে যা খাওয়া হয় সবজি, আর দেখা যায় যে ইফতারের পরে কিন্তু আমরা আবার ভাত খাই না। ভাত খাওয়া হয় না আমাদের কিন্তু। আর দিনের বেলা দেখা যায় যে বাচ্চারা ভাত খেতেই চায় না। যিশু একা আর কি ভাত খাবে? ও যখন ভাত খাবে তখন রমজান আসার পরে থেকে কিন্তু দেখা যায় যে দিনের বেলা ও যদি ভাত খায় তাহলে আবার দুধ আর কলা দিয়ে ভাত খায় না, আর কিন্তু সবজি খায় না। আর সবজি দেখা যায় থাকে গেলেও কিন্তু পরের দিন আবার ওই সবজি খাওয়া হয়ও না। তো আমি হাফ টুকু রান্না করব। রমজান আসার পরে থেকে এখন পর্যন্ত 10 রোজা গিয়েছে, আমাদের কোনো সবজি খাওয়া হচ্ছে না। প্রতিদিনই মাছ মাংস এসব কিন্তু আমার ভালো লাগে না। তো আজ একটু চেঞ্জ করব। তো আজকে রান্না করব হচ্ছে আমি লাউ দিয়ে ছোলার ডাল আর মাছ দিয়ে একসাথে রান্না করব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার লাউটাও কাটাকাটি হয়ে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি পাতলা খিচুড়িও বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি বসানোর পরে আর ওই ফাঁকে আমি চুলাও ভাজা হতে বসিয়ে দিয়েছিলাম। আমার চুলা ভাজাও হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। আর ওই ফাঁকে আমি কিন্তু প্রায় খিচুড়িটা আমার হয়েও গিয়েছে। এখন আমি কিন্তু একটা গুটনির সাহায্যে গুটে নিব, না হলে দেখতে ভালো লাগবে না। ওখানে আমি দিয়েছি আলু, তারপরে হচ্ছে লাউ, ছোলার ডাল, তারপরে মসুর ডাল, চাল সব কিছু দেখা যাবে যে আমি গুটে না দিলে আবার ভালো লাগবে না দেখতে কিন্তু। তার জন্য কিন্তু আমি একটু গুটে নিলাম। আর দিয়েছি আমি ওখানে হচ্ছে আমি আদা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে দিয়েছিলাম ওখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে, আমি সব কিছু দিয়ে কিন্তু আমার এখন হয়েও গিয়েছে। এখন আমি 2 চামচ আমি আবার ঘি দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে আমি একসঙ্গে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে হচ্ছে আমি চুলাটাকে অফ করে নিব। তো এই তো হচ্ছে আমার পাতলা খিচুড়ি। আজকে কিন্তু খিচুড়িটা কিন্তু এত বেশি ভালো লাগছিল, কিন্তু এত বেশি টেস্টিও হয়েছিল। আমি খাওয়ার পরে কিন্তু ভয়েসটা দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি ওখানে পুদিনা পাতা, তারপরে হচ্ছে চুলার ডাল, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে কিন্তু আমি একটা ভর্তা করে নিলাম। দেখা যায় যে সারাদিন রোজা রাখার পরে কিন্তু একটু কিন্তু জাল কিছু কিন্তু না হলে আবার ভালো লাগে না। তো তার জন্য কিন্তু চুলার ডাল কিন্তু আবার ভর্তাও করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি পকোড়া বানানোর জন্য আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এখন শুধু মাত্র আমি এক এক করে আমি সব কিছু আমি গরম তেলে দিয়ে আমি কিন্তু পকোড়াটা কিন্তু উল্টিয়ে পাল্টে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে তুলে নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি একটা ঠান্ডা আমি একটা লাসি বানিয়ে নিব। আর লাসি বানাতে হলে তো আর দই লাগবে। তো তার জন্য আমি ওখানে দই দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পরে হচ্ছে আমি দইয়ের বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ওখানে দিব রুয়াবজা শরবত। তো রুয়াবজা দিলে দেখা যায় যে আবার চিনি না দিলেই হবে। চিনি দিলে দেখা যাবে আবার বেশি মিঠা হয়ে যাবে। রুয়াবজার শরবতে কিন্তু অনেক মিঠা থাকে। তো তার জন্য কিন্তু আর চিনি না দিলেই হবে। তো আর অনেক কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে। রুয়াবজার শরবতের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারও থাকে কিন্তু, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর এখন আমি 3-4টা আবার কলাও দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি দিচ্ছি বিট লবণ, তারপরে হচ্ছে এখন দিচ্ছি আমি আইস কিউব। দেওয়ার পরে হচ্ছে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। তারপরে হচ্ছে কিন্তু আমার ঠান্ডা লাসি রেডি। তো এখন দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো আমি পানিও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু ফ্রিজে রেখে দিব। খাওয়ার সময় কিন্তু বের করে নিলে হয়। তো ইফতারে রান্নাবান্না করার পরে হচ্ছে আমার হাতে টাইম আছে, তাই আমি এখন ইফতারির জন্য রান্না করে নিব। তো ফিশটা আমি আগে মশলাপাতি সব কিছু লাগিয়ে কিন্তু আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আর আমি প্রতিদিনই দেখা যায় যে ইফতারের সাথে সাথে আমি সেহরির জন্য রান্নাটা করে নিই। না হলে দেখা যায় যে পরে কিন্তু রান্নাটা করতে কিন্তু অনেক অলসতা লাগে, কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। আর দেখা যায় যে ইফতারের উপরে কিন্তু একটু রেস্ট দিতে হয়, না হলে শরীরে কোনো এনার্জি থাকে না, একটু ভালো লাগে না দেখা যায় যে ইফতারের উপরে রান্নাবান্না করাটাই। তো তারপরে হচ্ছে আবার দেখা যায় যে একটু রেস্ট নেওয়ার পরে হচ্ছে আবার তারাবিও পড়তে হয়। তারপরে হচ্ছে বেবিকে নিয়ে রান্নাবান্না করাটাই কিন্তু আমার জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমি রান্না করার জন্য ওখানে আমি সব কিছু যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি লাউটাকে এড করে নিব। আর লাউ রান্না করতে আমার কিন্তু বেশি সময়ও লাগবে না। আর ওই লাউটা কিন্তু অনেক কচি, তার জন্য কিন্তু একটু কিন্তু টাইম লাগছে না আমার রান্না করতে। আর এখন দিচ্ছি হচ্ছে আমি চুলার ডাল দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু ডাকে রেখে দিব। আর লাউ থেকে পানি উঠে আসবে, আর লাউর পানি দিয়ে কিন্তু আমি রান্না করব। আর লাউতে দেখা যায় যে এক্সট্রা কোনো পানি অ্যাড করলে কোনো ভালো লাগে না, দেখা যায় যে লাউর কোনো মজাই থাকে না।
তো তার জন্য কিন্তু লাউর পানি দিয়ে কিন্তু আমি রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার লাউটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে মাছ দিয়ে আর ৪-৫ টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ওখানে এন্ড করে নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।